আজকে বের হচ্ছিলাম, যমুনা ফিউচার পার্কে যাব, কারণ নিশাপু অনেক আগে পাসপোর্ট দিয়ে রাখছে ভিসার জন্য। মানে সেই ঝামেলার আগে পাসপোর্ট দিয়ে রাখছিল, কিন্তু এখনও পর্যন্ত পাসপোর্ট দেয় নাই। হুট করে মেসেজ দিয়েছিল, পরে হচ্ছে আমরা বের হয়ে যাই পাসপোর্টের জন্য। তো 2 দিন কি 3 দিন দেরি হয়েছিল, তো আমরা বুঝতে পারছিলাম না আসলে ভিসা দিবে কি দিবে না। আমি নিশাপু বলছে তোর ভিসা দিবে না, তো এটা বলে হাসাহাসি করতেছি। আর নিশাপু বলছে না না ও বলিস না। আর হচ্ছে এখান দিয়ে নতুন বাংলাদেশ আমি দেখতে দেখতে যাচ্ছি। মানে ইন্ডিয়া থেকে আসার পরে এই প্রথম আর কি আমি বের হয়েছি বাইরে, তো এই জন্য আর কি দেখতে দেখতে যাচ্ছিলাম। আমরা যমুনা ফিউচার পার্কে আসার পরে দেখতে পারি ভিসা অফিস বন্ধ। তারপরে আমরা কি করব, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যে আসলে কি করা যায়, যে কেন বন্ধ, কবে খুলবে। পরে ওখানে একটা সিকিউরিটি গার্ড দাঁড়িয়েছিল, ওনাকে জিজ্ঞেস করলাম যে আসলে কি হয়েছে, কবে খুলবে। বলতেছে না ইন্ডিয়াতে ঝামেলাও চলছে, তার জন্য ইন্ডিয়া এখন ভিসা বন্ধ করে রেখেছে, কবে খুলবে জানি না। সো আমরা কি মনটা খারাপ করে চলে আসলাম, কারণ পাসপোর্ট দিবে বলেও দিল না। পরে আমি বাসায় চলে আসলাম। তারপর হচ্ছে আমার হাজব্যান্ডের সাথে আমি বের হলাম, ইয়েতে যাব, আমার হাজব্যান্ডের বড় বোনের বাসায় যাব। তো উত্তরার জন্য বের হয়ে গেছি, দিয়ে আমরা রিক্সা করে চলে যাচ্ছি ভেঙে ভেঙে, কারণ তখন হচ্ছে 10 নম্বরে মেট্রো রেল তখনও খুলে নাই। আর 11 নম্বর দিয়ে ভেঙে ভেঙে যেতে হবে, তার থেকে ভালো আমরা একবারে ভেঙে ভেঙে যাই। মানে ভেঙে ভেঙে গেলে আমাদের একটু তাড়াতাড়ি সুবিধা হয়। আর আমি এখান দিয়ে হচ্ছে ভিডিও করছিলাম, যে নতুন নতুন জিনিস আঁকছিল, তো এগুলোই আমি ভিডিও করে করে নিয়ে যাচ্ছিলাম। এবার এখান থেকে স্ট্রাগল শুরু হয়। উত্তরের এই জায়গায় অনেক দিন বৃষ্টি হয়েছে, মানে পুরো বাংলাদেশে অনেক দিন বৃষ্টি হওয়ার কারণে উত্তরের এই সাইডটা রোডটা পুরোপুরি ভেঙে ভেঙে গেছে, যার কারণে খালি মানে রিক্সাটা এরকম ওরকম হয়ে যাচ্ছিল। আর মানে বিরক্ত লাগতেছিল, কষ্ট হচ্ছিল, কারণ কখন রিক্সাটা উল্টিয়ে যায় সেটা ভয় পাচ্ছিলাম। আর এদিকে আকাশটাও খুব সুন্দর লাগতেছিল, খুব সুন্দর বাতাস দিতেছিল। আর এই জায়গায় দেখেন ছোট সাইফান, বড় সাইফান। সাইফান এখন এরকম মাঝখানে চুলগুলো কেটে দিয়েছে, মাঝখানে চুল গায়ে পেয়ে গেছি কলা মুসলকে। সাইফান হচ্ছে দুষ্টুমি করে সামনের চুলগুলো কাঁচি দিয়ে কেটে ফেলেছে।